বাংলাদেশের পরিচয় বদলে দিতে চান হাবিবা আক্তার সুরভি। অ্যাজ এ ডিজাইনার আমি ফিল করি যে যখন একটা গ্লোবাল ব্র্যান্ড আমাদের কাছ থেকে কাপড়টা বানিয়ে নিয়ে যাচ্ছে, ওই মেড ইন বাংলাদেশ লেখাটা শুধু নিচে থাকে যে এটা বাংলাদেশে বানানো হয়েছে, কিন্তু ওই মেড ইন বাংলাদেশের উপরে যে ওয়ার্ডটা, সেই লেভেলটা কিন্তু বাংলাদেশের কারো হয় না। ওই ডিজাইনারটা কি আমরা অনেক সময় হয়তো বা জানিও না। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০% বেশি আসে তৈরি পোশাক খাত থেকে, আর এই খাতের মোট কর্মীর অর্ধেকের বেশি নারী। তারা মূলত কারখানায় কাজ করেন। সুরভি এই খাতে পরিবর্তন আনতে চান। বাংলাদেশকে পোশাক প্রস্তুতকারক থেকে পোশাক নকশাকারে বদলে দিতে চান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে থাকাকালে ২০১৬ সালে ফ্যাশন ডিজাইন শুরু করেন তিনি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজ সুরভি এক সফল উদ্যোক্তা। কন্টেন্ট ক্রিয়েশনটা শুধু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমাকে পরিচয় দেয়নি, সেই সাথে আমি যে ড্রেসগুলো ডিজাইন করছি সেই ডিজাইনের ওয়াটারমার্ক হিসেবেই এই কন্টেন্টগুলো কাজ করেছে। মানুষ তখন আমার ড্রেসের সাথে সাথে আমার চেহারাও চেনা শুরু করলো। সুরভির শুরুটা অবশ্য কঠিন ছিল। পোশাক খাতের পুরুষরা তাকে এড়িয়ে চলার চেষ্টা করেন, তবে তিনি দমে যাননি। বর্তমানে ২০ লাখের বেশি মানুষ তাকে অনলাইনে অনুসরণ করেন। ঢাকা এবং লন্ডনে তার ব্র্যান্ড শরদিন্দুর শাখা রয়েছে। অনেক নারীর কর্মসংস্থান করেছেন এই উদ্যোক্তা। সুরভি এখন শরদিন্দুকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে কাজ করছেন।